আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি এবং আমার চিপসগুলোও খুব ভালো আছে আলহামদুলিল্লাহ। তো মোটামুটি গতবারের মতো আজকেও ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে চলে আসলাম। আজকের রানিং বয়স চলছে 22 দিন। তো আমি গত ভিডিওতে বলেছিলাম যে 21, 22, 23 3 দিন যে ডোজটি চলবে সেটি বলবো আপনাদের। এবং মোটামুটি আজকে 22 দিন রানিং চলছে, কাল থেকে ডোজ শুরু হয়েছে। সে ডোজটি হচ্ছে আমি ইকোলার ডোজ করছি, ঠিক আছে। আমি আবারও বলছি, আমার রোগ আসার আগে থেকেই আমি ট্রিটমেন্ট শুরু করি, তো যার কারণে আর কি রোগটা আসতে পারে না, প্রতিরোধ ক্ষমতা অনেকটাই বেড়ে যায় আর কি, ঠিক আছে। তো মুরগির কেমন কি বডি ওয়েট হয়েছে এবং কতটা ভালো আছে সেটা দেখেই আপনারা বুঝতে পারছেন। আজকে রানিং 22 দিন বয়স চলছে এবং চিক্সগুলোর কন্ডিশনও দেখে বুঝতে পারছেন, ঠিক আছে। আর কত সুন্দরভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে সেটাও আপনারা বুঝতে পারছেন, কোনো জায়গায় টাল মেলেনি। তো মোটামুটি আমি কালকে থেকে যে ডোজটা করেছি সেই ডোজটা হচ্ছে আপনার তুঁতে ভিনেগারের যে ডোজটি, সেই ডোজটি করেছি আমি 50 তুঁতে, 700 গরম জল এবং 300 গ্রাম ভিনেগার। যে ভিনেগারগুলো দোকানে পাওয়া যায়, মুদিখানার দোকান যেটা বলা হয়, সেই দোকানে পাওয়া যায়, আপনারা গিয়ে বলবেন। এবং সেটি আমি ব্যবহার করি। ভিনেগার একটু ভালো দেখে ভালো কোয়ালিটিটা নিলেই বেস্ট হয় আর কি, ঠিক আছে। খুব একটু ভালো কোয়ালিটিটা নেওয়ার চেষ্টা করবেন আপনারা। এবং মোটামুটি সেটা নিয়ে 24 ঘন্টা বা 12 ঘন্টা জলে ভিজিয়ে রাখবেন। ওটা মানে এক জায়গায় করে একটা বোতলে করে নিয়ে ভিজিয়ে রাখবেন এবং পার লিটারে 5 ml করে দেবেন, ঠিক আছে। 21, 22, 23 এই 3 দিন রাত্রেবেলা সারা রাতে জলে দেবেন এবং আমিও ব্যবহার করি, ঠিক আছে। 21, 22, 23 3 দিন সারা রাতের জলে দেবো এবং দিনের বেলা লিভার টনিক খাবারের সঙ্গে মাখিয়ে দেবো। আমি আগের ভিডিওতে বলেছি কিভাবে দিতে হয়, দয়া করে একটু সেই ভিডিওটি দেখে নেবেন। এবং চিক্সের কন্ডিশন অবশ্যই দেখে বুঝতে পারছেন কতটা ভালো আছে এবং প্রতিদিনের মতো তো আপডেট আপনাদের সম্মুখে দিয়ে রাখি। তো সে আপডেট ভিডিওগুলো একটু দেখবেন কেমন ছিল এবং শুরু থেকে নিয়ে এই পর্যন্ত পুরোটাই ভিডিও করে আপনাদের সম্মুখে তুলে ধরছি আর কি। এবং আমি বলেছি যে কি হবে না হবে এবং কতটা বডি ওয়েট আসছে না আসছে। আজকে যেহেতু মাপা হয়নি, আমি আগের ভিডিওতে বলেছি যে আমি কতটা বডি ওয়েট এসেছিলো, ঠিক আছে। তো আমি 23 দিন, কালকের রানিং 23 দিন চলবে। কালকের ডোজটা কমপ্লিট করার পর কালকের ভিডিওতে আমি বলে দেবো যে গড় কতটা ওয়েট এসছে আর কি, ঠিক আছে। তো মোটামুটি গড় এভারেজে আশা করা যায় 1100-1200 গ্রাম আসবে ইনশাল্লাহ, এটুকু আশা রাখছি আমি। যেহেতু মাপা হয়নি এবং সঠিক ওয়েটটা বলতে পারছি না, এবং আপনারা দেখে বুঝতে পারবেন যে কতটা কী হতে পারে আর কি, ঠিক আছে। আপনারা কমেন্ট করে জানাবেন যে কতটা ওয়েট আসতে পারে আর কি, ঠিক আছে। এই দেখুন, আর লিটারের অবস্থা কতটা ভালো আছে না কি খারাপ আছে সেটাও আপনারা দেখতে পাচ্ছেন। হ্যাঁ, লিটারের কন্ডিশান আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো আছে, আপনাদের আমি দেখানোর চেষ্টা করছি। আজকে 21 দিনের লিটার এবং এর উপরে যে ডাস্টগুলো হয়েছে হালকা হালকা দেখতে পাচ্ছেন আপনারা, এগুলো আমি কালকে আবার একটু হালকা ঝাঁটিয়ে মানে একটু হালকা তুলে নেওয়ার পরে এগুলো আবার এরকম মানে এরকম ক্লিয়ার হয়ে যাবে আর কি, ঠিক আছে। তো আবারও বলে রাখছি, 21, 22, 23 এই 3 দিন তুঁতে ভিনেগারের ডোজ করবেন আপনারা, আমিও করি। আপনারা চাইলে করতে পারেন, আপনাদেরকে আমি জোর করব না, ঠিক আছে। 21, 22, 23 3 দিন তুঁতে ভিনেগারের ডোজটা করবেন। এবং অনেক আছে নিকলি ব্যবহার করেন, নিকলি ব্যবহার করলে কি হয়, একটু ওয়েটটা একটু দাঁড়িয়ে যায়, ঠিক আছে। আমার কাছেও আছে, আমি দেখানোর চেষ্টা করছি। এই দেখুন, এই নিকলি, ঠিক আছে। তো আমি এটা ব্যবহার করি, ছোটোবেলায় ব্যবহার করি এবং বড় হলে ব্যবহার করি না, এই কারণে কারণ ওয়েটটা দাঁড়িয়ে যায়, ঠিক আছে। ওয়েটটা দাঁড়িয়ে যায়, তার জন্য আমি ব্যবহার করি না নিকলি। আমি মোটামুটি ছোটোবেলায় ব্যবহার করি ওটা। তো মোটামুটি তুঁতে ভিনেগারের ডোজ আবারও বলছি 21, 22, 23 3 দিন রানিং চলবে এবং দিনের বেলা মানে বিকালের টাইমে আর কি, বিকালের টাইমে লিভার টনিক খাবারের সঙ্গে মাখিয়ে আমি দিই আর কি, ঠিক আছে। একটু খাবারটা টান দিয়ে রাখবেন, দিয়ে এলে মোটামুটি 1 ঘন্টার ভিতরে খাবারগুলো সব খেয়ে নেবে। অল্প কিছু খাবার মাখিয়ে নিয়ে তার সঙ্গে মিক্স করে, জলের সঙ্গে মিক্স করে, এবং কিভাবে দিতে হয় না দিতে হয় এর আগেও ভিডিওতে আমি বলে দিয়েছি, সেটা একটু কষ্ট করে একটু আপনারা দেখে নেবেন। এবং জায়গাগুলো পরিপূর্ণভাবে আমি খুলে দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন পুরো ঘরটাই খোলা আছে। এ পারটায় কিছুটা খাবার আছে যার কারণে আর কি এটা একটু খোলা হয়নি। যেহেতু মোটামুটি 350 ক্যাপাসিটির ঘর আশা করা যায় মোটামুটি এতেই হয়ে যাবে, তো পুরো ঘরটাই খুলে দিলে ভালো হয়, যেহেতু গরমের সময়। হ্যাঁ, একটু গরম পড়ছে, ভ্যাবসা গরম পড়ছে আর কি।
ঠিক আছে। রাত্রেবেলাতে একটু হালকা ঠান্ডা পড়ছে, তো মোটামুটি আলহামদুলিল্লাহ মোটামুটি যতটুকু জায়গা আছে অ্যাভারেজ, গড় অ্যাভারেজ আপনারা দেখতে পাচ্ছেন কতটা ফাঁকা ফাঁকা হয়ে আছে। তো এতেই মোটামুটি হয়ে যাবে ইনশাল্লাহ, এটুকু আশা রাখতে পারি। তো আমার জন্য সবাই দোয়া রাখবেন ইনশাল্লাহ লটটি যেন ভালোভাবে তুলতে পারি। আর আপনাদেরকে বলে রাখি, চ্যানেলটি একটু দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই, সেটাতে মোটামুটি আমার একটু উপকার হবে, যেহেতু ছোট্ট একটি চ্যানেল এবং আপনাদের সম্মুখে সম্পূর্ণ আপডেট আমি দিচ্ছি, এটুকু আপনাদের কাছ থেকে আমি আশা রাখতে পারি। তো মোটামুটি আপনাদের যেটা অসুবিধা হবে বা সুবিধা হবে সেটুকু আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন, এবং আমারও ভুল হতে পারে সেটাও আপনারা কমেন্টে অবশ্যই লিখবেন। ছোট ভাই হিসেবে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, ঠিক আছে। তো মোটামুটি এই ছিল আজকের ভিডিও। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।